48তম বিসিএস বিশেষ পরীক্ষা 2025 বাংলাদেশ সিভিল সার্ভিস স্বাস্থ্য ক্যাডারের নিম্নোক্ত শূন্য পদসমূহ 48তম বিসিএস বিশেষ পরীক্ষা 2025 এর মাধ্যমে পূরণের জন্য যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে আবেদন করার জন্য এখানে পদসংখ্যা 3000 পদে লোকসংখ্যা নিয়োগ দেওয়া হবে। এখানে ক্যাডারের নাম বিসিএস স্বাস্থ্য, পদের নাম সহকারী সার্জন, সহকারী ডেন্টাল সার্জন, এই দুটি পদে লোকসংখ্যা নিয়োগ দেওয়া হবে। সহকারী সার্জনে নেওয়া হবে 2700 জন, সহকারী ডেন্টাল সার্জনে নেওয়া হবে 300 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে সহকারী সার্জনের জন্য এমবিবিএস অথবা ডিগ্রি হলে কিন্তু আবেদন করতে পারবেন। সহকারী ডেন্টাল সার্জনের জন্য বিডিএস অথবা সমান ডিগ্রি কিন্তু আবেদন করতে পারবেন। এখানে ক্যাডার পদের কোড দেওয়া আছে। ডেন্টাল সার্জনের জন্য পদের কোড দেওয়া আছে 450। এখানে সহকারী সার্জন বিষয় কোড দেওয়া আছে 391। এখানে সহকারী ডেন্টাল সার্জনের বিষয় কোড দেওয়া আছে 392। আবেদন শুরু হয়েছে 1 জুন 2025 তারিখ। আবেদনের শেষ তারিখ 25 জুন 2025 সন্ধ্যা 6টার মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে। এখানে বয়সসীমা 1/5/2025 তারিখে প্রার্থীর বয়স 21 বছর হতে 32 বছর পর্যন্ত বয়স থাকলে কিন্তু আবেদন করতে পারবে। প্রার্থীর বয়স কম বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। এখানে নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। সরকারের পূর্ব অনুমতি ব্যতি রেখে কোনো প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন, আবেদন করতে পারবেন না। প্রার্থীকে ট্রেডক বিডি লিমিটেডের ওয়েবসাইটে অ্যাড্রেস টাইপ করতে হবে bpsc.tredok.com.bd অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনারের ওয়েবসাইট অ্যাড্রেস www.bpsc.gov.com.bd ওয়েবসাইটের মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইনে আবেদনপত্র তো অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পূর্ণ করতে হবে। এখানে যে কোনো ট্রেডক প্রিপেড নাম্বারের মাধ্যমে SMS করে 48তম বিসিএস বিশেষ পরীক্ষা 2025 এর ফি বাবদ হবে 200 টাকা। এখানে ফি জমাদান পদ্ধতি, প্রথম SMS BCS স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করুন 1622 নম্বরে। এখানে দ্বিতীয় SMS সেন্ড করতে হবে BCS স্পেস ES স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে। এখানে সুন্দরভাবে ভালো করে দেখে নেবেন। আরও এখানে প্রবেশপত্র ডাউনলোড, এখানে আরও বলা হয়েছে একাধিক ফর্ম পূরণ নিষিদ্ধ। এখানে লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে 48তম বিসিএস বিশেষ পরীক্ষা 2025 এর লিখিত পরীক্ষা MCQ জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সুনির্দিষ্ট তারিখ ও সময় যথাসময়ে কমিশনের ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে। পরীক্ষার নম্বর বন্টন, মোট নম্বর 300 থাকবে। লিখিত পরীক্ষা থাকবে 200 এবং মৌখিক পরীক্ষা থাকবে 100, মোট 300 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তারপর এখানে লিখিত পরীক্ষা, এখানে বিষয়সমূহ নম্বর বন্টন, বাংলা 20, ইংরেজিতে 20, বাংলা বিষয়াবলীতে 20, আন্তর্জাতিক বিষয়াবলীতে 20, মানসিক দক্ষতাতে 10, গাণিতিক যুক্তি দিতে 10, সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয় 100। সর্বমোট 200 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে, সময় 2 ঘন্টা। তারপর এখানে আরও নিচে বলা হয়েছে এখানে পরীক্ষায় মোট 200টি প্রশ্ন থাকবে। প্রার্থী প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 1 নম্বর পাবেন, তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর হাতে 0.50 নম্বর কাটা হবে। তারপর এখানে পরীক্ষার কেন্দ্র, কোথায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা MCQ কেবল ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে, তবে শর্ত থাকে যে প্রার্থীর সংখ্যা এবং পরিস্থিতি বিবেচনায় কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঢাকার বাইরে অন্যান্য কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। লিখিত পরীক্ষা MCQ টাইপের 5 নম্বর কমিশন কর্তৃক নির্ধারিত হবে। এক্ষেত্রে কমিশনারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। উত্তরপত্রের রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে না লিখলে এবং ঠিকভাবে বৃত্ত ভরাট না করলে বা কোনরূপ কাটাকাটি করলে প্রার্থিতা বাতিল হবে। যে সকল প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং লিখিত পরীক্ষা MCQ এর পর যাদের BPSC ফর্ম 1 সম্পূর্ণরূপে ত্রুটিমুক্ত পাওয়া যাবে, শুধু তারাই 48তম বিসিএস বিশেষ পরীক্ষা 2025 এর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। মৌখিক পরীক্ষায় পূর্ণ নম্বর 100, 5 নম্বর 50। এখানে স্বাস্থ্য পরীক্ষা, এখানে উচ্চতা 5 ফিট থাকতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে, মহিলা প্রার্থীর ক্ষেত্রে 147.32 সেন্টিমিটার, 4 ফিট 10 ইঞ্চির মতো থাকতে হবে। ন্যূনতম ওজন থাকতে হবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 49.99 কেজি, মহিলা প্রার্থীর ক্ষেত্রে রাখবে 43.54 কেজি ওজন থাকতে হবে। এখানে পরীক্ষা সংক্রান্ত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। BPSC ফর্ম 1 এর তথ্যের ভিত্তিতে প্রার্থীর যাবতীয় কার্যক্রম সম্পাদিত হবে। অনলাইনে ফর্ম পূরণের সময় প্রতিটি তথ্য অত্যন্ত সতর্কতার সাথে পূরণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো নিয়মিত সরকারি চাকরি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো নতুন কোনো আপডেট পেলে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।